করা হবে, তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, তোমাকে শুলে চড়িয়ে মারা হবে। ও আল্লাহ রসুলের সাহাবী খুবাইব, এই মুহূর্তে তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি, তুমি কোন সন্ত্রাস যদি মারে আর মারার আগে যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ও ভাই এই মুহূর্তে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, বলো তো তোমার জীবনের শেষ মুহূর্তে তুমি কি চাও? আমরা হলে তো বলতাম, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে, আমার বাবা রয়েছে, আমার মা রয়েছে, তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। কিন্তু আল্লাহ রসুলের সাহাবী হযরত খুবাইব তিনি মার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, তিনি সন্তানের কথা বলেন নাই। আল্লাহ রসুলের সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল, কাফের মুশরিকের বাচ্চারা, তোমরা কানটা খাড়া করে শুনে নাও, আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমি আমার মাকে দেখতে চাই না, আমি আমার স্ত্রীকে দেখতে চাই না, আমি আমার কলিজার টুকরা সন্তানগুলির সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, আমি আমার জীবনের শেষ মুহূর্তে তোমরা আমাকে একটু ওযুর পানি নিয়ে এসে দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সর্বপ্রথমে আমি আল্লাহকে খুশি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে ফাঁসিতে ঝুলার আগ দিয়ে 2 রাকাত নামাজের সুন্নাহ, এটা হযরত খুবাইবের সুন্নাহ। হযরত খুবাইব নামাজ শুরু করে দিলেন, নামাজ পড়তে পড়তে নামাজ কমপ্লিট করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, কাফেররা ডাক দিয়ে বলছে, ও খুবাইব তুমি যখন নামাজ পড়ছিলে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তুমি প্রথম রাকাত বুঝতে পারলাম না কাহিনীটা কি, এত ধীরে ধীরে পড়লে আবার খুব স্পিডে পড়ে নিলে। তখন আল্লাহ রসুলের সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলছে, ও কাফের বেঈমানেরা, আমি খুবাইব, আমি খুব ধীরে ধীরে নামাজ পড়ি, কারণ জোরে জোরে নামাজের মধ্যে কোনো বরকত নাই। আমি খুব ধীরে ধীরে নামাজ পড়ি। আমি প্রথম রাকাত যখন শুরু করলাম, প্রথম রাকাত শুরু করার পর ধীরে ধীরে পড়তেছিলাম। দ্বিতীয় রাকাত যখন শুরু করলাম, তখন আমার মাথার ভিতরে এই টেন্ডেন্সি, এই চিন্তা আসলো, কাফেররা তোমরা যদি মনে করো হযরত খুবাইব মৃত্যুর ভয়তে নামাজকে লম্বা করে ফেলতেছে, এই চিন্তা যদি তোমার ভিতরে তৈরি হয়, মনে রেখো আমি খুবাইব মৃত্যুকে ভয় পাই না, এই জন্য দ্বিতীয় রাকাতে আমি তাড়াহুড়া করে নামাজকে পড়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব এই কথা যখন বলে দিলেন, কাফেররা অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলো, ও খুবাইব আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে খুবাইবকে টানতে টানতে 2 হাত পা শুলে চড়িয়ে দিল কাফের মুশরিকের বাচ্চারা। হযরত খুবাইবকে শুলে চড়ানোর পর হযরত খুবাইব হাত পা টান টান করে বেঁধে ফেললো, চাবুক নিয়ে আসলো, চাবুক দিয়ে আঘাত শুরু করে দিল খুবাইবের মাথার উপরে। যখন আঘাত করতেছি মাথাগুলো কেটে রক্ত বের হচ্ছে, শরীরের উপরে যখন আঘাত করতেছি, আল্লাহ রসুলের সাহাবী হযরত খুবাইব শরীর দিয়ে দরদর করে রক্তগুলো বের হচ্ছে। আল্লাহ রসুলের সাহাবী যখন নিস্তেজ হয়ে গেছে, তখন একজন কাফের ডাক দিয়ে বলছে, খুবাইব এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি বলো কালেমা ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দেওয়া হবে, এই মুহূর্তে তুমি বলো কালেমা ছেড়ে দিলাম। হযরত খুবাইব ডাক দিয়ে বলল, কাফের বেঈমানেরা, আমার জীবন যদি চলে যায়, খুবাইব কালেমার পথ থেকে এক চুল সরে যাবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব এই কথা যখন বলল, কাফের মুশরিকের বাচ্চারা হযরত খুবাইবকে ডান হাতে আঘাত করলো, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতে যখন আঘাত করে দিল, বাম হাতটাও পড়ে গেল। হযরত খুবাইব রক্তাক্ত অবস্থায় একেবারে নিস্তেজ হয়ে গেছেন। এমন মুহূর্তে হযরত খুবাইবকে ইমানের পথ থেকে যখন সরানো যাচ্ছে না, একজন কাফের হযরত খুবাইবকে ডাক দিয়ে বলছে, খুবাইব তোমার কাছে এই মুহূর্তে একটি কথা বলতে চাই, এখানে তোমাকে ছেড়ে দিয়ে যদি তোমার কলিজার টুকরা নবীকে এখানে বেঁধে পিটাই, তুমি কি সেটা মেনে নিবা নাকি? ও আমার ভাইয়ের একটা কথাটা কান খাড়া করে শুনে নেবেন। সেই খুবাইব এতক্ষণ পর্যন্ত নীরবে আঘাত সহ্য করছিল, সেই খুবাইব এতক্ষণ পর্যন্ত তার হাত কাটা হলো, তাকে আঘাত করা হলো, লড়তে পারছিল না, সেই খুবাইব মুখের থুতুগুলো এক জায়গায় করে কাফের দিকে নিক্ষেপ করে বলতেছে, কাফের বেঈমানেরা, আমার জীবন যদি চলে যায়, খুবাইব ইমানের পথ থেকে সরে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে আমার রাসূলকে বেঁধে পিটাবা, খুবাইবের জীবনে এক ফোঁটা রক্ত থাকতে খুবাইব এটা সহ্য করবে না। এর নাম হচ্ছে ভালোবাসা, নবীর প্রতি প্রেম। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর প্রতি মহব্বত দেখাই, আল্লাহ রসুলের মহব্বত। আপনি শুধু বলে নবীকে মানি, মুখে বললেন মানি, মানা হবে? ওই যে একটা উদাহরণ মনে পড়ে যায়, এক হুজুর নাকি পীর সাহেবের বাড়িতে, পীর সাহেব হুজুরের বাড়িতে বেড়াতে গেছে, মুরিদের বাড়িতে।
মুরিদের বাড়িতে বেড়াতে যাওয়ার পর বলতেছে, বাবা মুরিদ, তোমার বাড়িতে দেখতে পাচ্ছ অনেকগুলো বট গাছ, এই বট গাছ থেকে, মানে নারকেল গাছ, নারকেল গাছ থেকে দু একটা ডাব পেড়ে আমাকে একটু পানি পান করাও। তখন মুরিদ বলছে, হুজুর আপনার সামনে যদি দাও নিয়ে গাছে উঠি এটা বিশাল বিয়াদবি হয়ে যায়, হুজুর আপনি উঠলে ভালো হয়। তখন মুরিদ বলতেছে, পীর সাহেব বলতেছে যে বাবা ঠিক আছে আমি উঠতেছি। তখন পীর সাহেব গাছে উঠলো দাও নিয়ে, কষ্ট করে দুইটা ডাব পাড়লো, পাড়ার পর নিচে আসলো। এরপরে মুরিদকে ডাক দিয়ে বলছে, বাবা মুরিদ, গাছে তো উঠলে না, ডাব তো পারলে না, তো এক কাজ করো, এই ডাবগুলো কেটে একটু পানিটা আমাকে পান করাও। তখন মুরিদ বলতেছে, হুজুর গাছে উঠি না, এটা একটা ছোট বিয়াদবি, এখন আপনার সামনে যদি দাও দিয়ে কোপ দিয়ে ডাব কাটি এটা বিশাল বড় বিয়াদবি হয়ে যায়, হুজুর আপনি কাটলে ভালো হয়। বলে নাউজুবিল্লাহ। তখন বেচারা পীর সাহেব কষ্ট করে ওই নিজের হাত দিয়ে তিনি ডাবগুলো কেটে জগের ভিতরে পানিগুলো বন্দি করলেন। ভরার পর এবার মুরিদকে ডাক দিয়ে খাওয়ার আগে বলতেছে যে বাবা মুরিদ, গাছে তো উঠলে না, ডাব তো কাটলে না, এবার একটু ডাবের পানিটা একটু পান করো। তখন মুরিদ মুখ চুলকায় আর বলে যে হুজুর, কদিন আগে পাশের গ্রামে ওয়াজ শুনতে গিয়েছিলাম, এক হুজুর ওয়াজ করেছে যে পরপর 3টা হুকুম যদি পীর সাহেবের অমান্য করি নাকি মুরিদ থাকা যায় না। হুজুর অলরেডি 2টা অমান্য করে ফেলেছি, গাছে উঠি নাই, ডাব কাটি নাই, এখন আপনার কাটা পানিগুলো যদি 3 নম্বরই হুকুম এটা যদি না পান করি তাহলে তো মুরিদ থাকা যাবে না। বলে নাউজুবিল্লাহ। এই কথা বলে ওই মুরিদ ঢক 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 করে সব পানিগুলো খেয়ে নিলে। বলে নাউজুবিল্লাহ। বলেন আসলে কি সে পীর সাহেবকে ভালোবাসে? পীর সাহেবকে যদি ভালোবাসতো তাহলে গাছে উঠতো, গাছে উঠার পর ওই ডাব পাড়তো, দাও দিয়ে কেটে প্রাণ ভরে পীর সাহেব হুজুরকে পানি পান করাতো। আমরাও যদি নবীকে ভালোবাসতাম, আল্লাহ রসুলকে ভালোবাসতাম, তাহলে আল্লাহ রসুলের আইন মানতাম, শুধু মুখে বললে হবে না, আল্লাহ রসুলের আইন মেনে এই সমাজে চলতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তো মানে না, আল্লাহ রসুলের আইন তো মানে না, বরং যারা মানে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে উচিত কথা কই, অনেকে রাগ করবে, অনেকে দলি, আমি ভাই কোন দলের জন্য এখানে আল্লাহর কসম আমি আসি নাই, কোন দলের পক্ষ থেকে আমি আসি নাই। আমরা কোরআনের কথা বলতেছি, এখানে আমার আওয়ামী লীগের ভাইরা থাকতে পারে, এখানে আমার জামাতের ভাইরা থাকতে পারে, বিএনপির ভাইরা থাকতে পারে, সারা বাংলাদেশ কথা বলতেছি। তদানীন্তন সময়ে হক কথা বলতে গিয়ে আমাদেরকে আঘাত করা হয়েছে, কিন্তু আল্লাহর কসম তখনও যখন আমাদের কণ্ঠ রুদ্ধ করতে পাই, বর্তমান সময়ে যদি কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান করে, আল্লাহর কসম কণ্ঠের জোর আরো বাড়বে কিন্তু কমবে না। কথা বলেন ঠিক কিনা? রাজশাহীতে মাহফিলে গেছি, লালপুর থানায় স্বৈরাচারের আমলে আমি যখন স্টেজে আল্লামা সাইদের নামটা উচ্চারণ করেছিলাম, সঙ্গে সঙ্গে আমি চেয়ারম্যান নামও জানি, আমি আর বলছি না, ওই চেয়ারম্যান লালপুর থানা চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমার স্টেজে থাবা দিয়ে বলে যে হুজুর আপনি সাইদ হিসেবে নাম বললেন কেন? আপনি আলোচনা করবেন না, মনোজাত করে দেন, আপনি স্টপ, আলোচনা বন্ধ করেন। আমি সেদিন বলেছিলাম যে আল্লামা সাইদের রাজাকার, এইটা যদি আমার সামনে যতগুলো মানুষ রয়েছে এর ভেতর থেকে একজন যদি বলে আল্লামা সাইদি রাজাকার, একজন তাওহীদি জনতার ভিতর থেকে একজন হাত তুলতে হবে আল্লামা সাইদি রাজাকার। এর পক্ষে যদি কেউ থাকে আল্লাহর কসম আমি এখানে আলোচনা করবো, আমি চলে যাব। সেদিন আমি বলেছিলাম, কিন্তু একজন হাত তোলে নাই, একজন হাত তোলে নাই। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান আমার পাশে বসা ছিল, উনি থানায় পুলিশকে ফোন করে উনি সিচুয়েশন আরো খারাপ করে ফেললো। থানা থেকে পুলিশ এসে গোটা মঞ্চ ওরা ঘেরাও করেছিল, ঘেরাও করে ওরা বন্দুক টার্গেট করেছিল। আমি সেদিন আমার পুলিশ ভাইদেরকে বলেছিলাম যে ভাই আপনিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, আমার বুকে যদি আজকে গুলি করেন, পৃথিবীর বুকে মানুষ তো চিরদিন থাকে না। আর আপনারা সেই ভয় দেখান, ভয় এই জিনিসটা ওটা আমরা পকেটে নিয়ে ঘুরি, কারণ এই কোরআনের ময়দান এটা কোনো কাপুরুষের নয়, এটা কোনো কাপুরুষের মঞ্চে, এই মঞ্চে মানাই না। এখানে বসতে হলে শহীদি তামান্না নিয়ে বসতে হবে। কথা বলে ঠিক কিনা? শহীদি তামান্না নিয়ে বসতে হবে, কারণ এই মঞ্চটা মানায় না, কারণ আগামী দিনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে। আল্লামা সাইদি তো বলতো যে আমার সারা জীবনের স্বপ্ন আমি শাহাদাতের মৃত্যু চাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা যখন এই কথা বললাম, চতুর্দিক থেকে পুলিশরা আমার দিকে আরো চড়াও হয়ে গেল, ওরা আমাদের দিকে আরো আক্রমণাত্মক ভঙ্গিতে গিয়ে আসতে লাগলো। সঙ্গে সঙ্গে লাইট গুলো বন্ধ করা হলো। লাইট বন্ধ করার পর আমার সাথে কিছু ইসলামী আন্দোলনের একটা দল রয়েছে ছাত্রদের, ওই ভাইরা আমার কাছে এসে বলতেছে ভাই খুব দ্রুত লাইট অফ হয়ে গেছে, ওরা মোবাইল দিয়ে লাইট মাইট মারছে, মানে কে কোন দিকে আছে বুঝার কোনো কায়দা নাই। আমাকে ওখান থেকে মহিলার প্যান্ডেলের ভিতর থেকে নিয়ে চলে গেল। সেই দিন অনেকে মামলার শিকার হয়েছে। আমার ভাইরা আমি বলতে চাই, আল্লামা সাইদি কি তিনি রাজাকার ছিল? ওরা আমাদেরকে তখনও কণ্ঠে স্তব্ধ করতে পারে নাই।
যদি স্টাফ হতাম তখনই স্টাফ হয়ে যেতাম। তখন যখন আমাদেরকে বন্ধ করতে পারাই বাংলার জমিনে আল্লামা সাঈদীর কথা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী বাংলার জমিনের সূর্য সন্তান। আগামী 100 বছরে আল্লামা সাঈদীর মতো এমন শ্রেষ্ঠ সন্তান বাংলার জমিনের জন্য গ্রহণ করতে পারবে কিনা এ জাতি আর জানে না। কথা বলে ঠিক কিনা? অতএব খুব সাবধান। আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলবে, উতুল্লিম বাজার চালিকা সালিম, তাদের জন্ম ঠিক নাই। নারায়ণ তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। উসমানপুরীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আল্লাহ কবুল করুক। ভাইয়ের সাথে আমার অনেক আগের সম্পর্ক। মা বোনেরা প্যান্ডেলের ভিতরে আপনারা যারা আছেন, হাজার হাজার আমার মা বোনেরা এসেছে। আপনারা মেহেরবানি করে আপনারা সামনে এগিয়ে গিয়ে বসুন এবং আমার পিছনে যারা মা বোনরা দাঁড়ায় আছে তাদেরকে বসার মতো সুযোগ করে দেন। আপনারা পিছনের মা বোনদেরকে জায়গা করার একটা ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, আমার ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই সিলেট থেকে আমাদের এই চুয়াডাঙ্গার উদ্দেশ্যে তিনি এসেছেন, অনেক দূর থেকে জার্নি করে এসেছে শুধু আপনাদের সঙ্গে কয়েকটা কোরআনের কথা বলবে। এই জন্য আমরা ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ পাক ভাইকে যেন সুস্থ রাখে, বলেন আমিন। সাথে সাথে আমিও দোয়া চাচ্ছি, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন, আপনারা কি বিরক্ত হয়েছেন নাকি রাগ করেছেন? আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাকে যেন ময়দান কবুল করে, বলেন আমিন। আসল কথা হলো, কোরআনের যারা কথা বলে এরা এক একটা ফুলের মতো, এক একজনের মুখের কথা এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে কণ্ঠ আর আমরা শুনতে পাবো না আল্লামা সাঈদীর কণ্ঠ, আর বাংলার জমিনে তাওহীদি জনতা আর শোনার কোনো সুযোগ নাই। ইচ্ছা ছিল খুব, আল্লামা সাঈদীর ওয়াজ জীবনের সামনাসামনি দিকে শোনার সুযোগ হয় নাই। এজন্য আর কি, যেটা আমাদের স্বপ্ন যেটা পূরণ হয় নাই, আমরা দোয়া করবো আল্লামার জন্য, আল্লাহ পাক যেন আল্লামা সাঈদীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, বলেন আমিন। এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই মোহাম্মদ শামসুদ্দিনকে। এ পর্যন্ত যার জন্য আমরা অপেক্ষা করছি, প্রধান মেহমান আমাদের সামনে চলে এসেছেন। এখনো রাস্তাঘাটে অনেক মানুষ, আমাদের প্রধান অতিথি যেহেতু মঞ্চে চলে এসেছেন, এই জন্য সকলকে অনুরোধ করবো আপনারা মঞ্চে চলে আসেন, আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। উসমানপুর গ্রামের পক্ষ থেকে আজকের এই তাফসীরুল মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজ মাহফিলে সভাপতিত্ব করছেন অত্র গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শাহিকুল আলম আবু ভাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, জনাব হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন। এ পর্যায়ে তিনি আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। আমি জনাবকে কোরআন ও হাদিস থেকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মহিলা প্যান্ডেলে যারা মা বোনেরা বসে আছেন একটু সামনে এগিয়ে আসেন। পিছনে প্রচুর মহিলা বসে আছে, দাঁড়িয়ে আছে, আপনারা সামনে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। পিছন থেকে কল আসছে যে মানুষ মেলা দাঁড়িয়ে।
একটা ভক্তের ঘাড়ের উপর একটা লাভ আসছে পোস্ট করেছে বুঝলি পীর পীর কারণ থেকে আসলো এদের মাঝখানে পারমিশন কমায় এক সাউন্ড বাড়াই দিবেন কানে গেছে ওকে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين وجاء في الحديث الشريف وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال
الإيمان بالله والجهاد في سبيل الله متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها घर में पाप भी घर में पाक भी अल्लाह भी कुरान भी कुसबेरी बथे जुथे जू मुसलमा भी बलगल उला बिकमालिही চুয়াডাঙ্গা জেলা নাম আছে চুয়াডাঙ্গা থানা আমির মহোদয় বলতে তাহলে হবে শুনেছি জামিউ খিসালিহি সাল্লু আলাইহা একটু কালেমা পড়ুন লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, রক্তে ভেজা মাটি, চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত দামুরহুদা থানাধীন। আজকের এই ওসমানপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রাণবন্ত আয়োজনের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সদরে হুবলা জনাব শাহিকুল আলম অপু সাহেব, আমির দর্শনা পৌরসভা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ও সাবেক কাউন্সিলর, দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে ইসলামের খেদমতে কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত বক্তাবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রাণের, আমার স্নেহস্পদ, আমার স্নেহাশিস শামসুদ্দিন আরিফিন। আমি দোয়া করছি, ওর কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ আমার শামসুদ্দিন আরিফিনের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করুন। সবাই মিলে বলছি আমিন।
একটু জোরে সরে বলুন না আমিন। মাহফিলে আমন্ত্রিত সম্মানিত গুণীজন, জ্ঞানীজন, সুধীজন, শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত বিভিন্ন পর্যায়ের প্রাণপ্রিয় দায়িত্বশীল বৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতা ও কর্মী ভাইয়ারা, সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আগত স্বাগত পিতৃ সমতুল্য বাবাজিরা, বয়স সমতুল্য কলিজার টুকরা যুবকেরা, তরুণেরা, সন্তান তুল্য সোনামণিরা, আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়ারা, গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, আলোচনার শুরুতে আল মুকদ্দামাতুল কালামে, উপক্রমণিকায়, ইন্ট্রোডাকশনে সবাই মিলে আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আপনারা সবাই মিলে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চুয়াডাঙ্গা জেলার মতো আওয়াজ এখনো হয় নাই। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এট ফার্স্ট টেক মাই সালাম। ফার্স্ট অফ অল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার খানিকটা হয়েছে, তবে আশা অনুরূপ হয়নি। আমি লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলান, আপনাদের উপস্থিতিও আমাকে মুগ্ধ করতে পারেনি, তবে আমি বিশ্বাস করি আপনাদের বলিষ্ঠ কণ্ঠ আমাকে মুগ্ধ করবে। আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট এই চুয়াডাঙ্গার মাটি ইসলামের ঘাঁটি। ঠিকের অবস্থা তো সিংহ শাবকের মতো বলতে পারেন নাই। চুয়াডাঙ্গাবাসী চিল্লায় বলে না, ঠিক না? এই তো আছে। হবে হবে কি হবে? খেলা হবে। এই মিয়া স্যার, খেলা হবে মানে? খেলা তো হয়েই গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আমি বলবো না বারবার শেখ হাসিনা পালাইছে। আমাকে এইভাবে কথা বলতে হচ্ছে কেন? আরেকটি পেছনে বেদার ব্যবস্থা করা যায় না? ঠিক আছে, আচ্ছা এইবার হবে। ঠিক আছে, ওকে ওকে, বারবার ডিস্টার্ব করছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। প্রিয় বন্ধুগণ আমার, আচ্ছা বসুন। আপনারা বিরক্ত হয়েছেন? মন খারাপ করেছেন? খুব ক্লান্ত, তাই না? খুব ক্লান্ত। আচ্ছা একটু ব্যায়াম করে নিন তো দেখি। প্রথমে একটু হাত দুটি ভাবে দিন, এই যে আমার মতো এইভাবে, ঠিক। হ্যাঁ, এবার ডান দিকে, কারো আবার নাকের মধ্যে মাইরা দিয়েন না, এই যে। এরপরে একটু বামে, তারপরে একবারে সোজা। হ্যাঁ, একবার পেছনে দিন, পেছনে। উড়ি বাবা, শরীরটা একটু ভালো হয়েছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম যে স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক না? আমি বারবার বলবো না হাসিনা পালাইছে। এ কথা শুনতে শুনতে আপনারা হয়রান পেরেশান হয়ে পড়েছেন। টেলিভিশনের পর্দায়, ইউটিউবে, ফেসবুকে শুনতে শুনতে হয়রান। আপনারা আর শুনতে চান না এই ভদ্র মহিলার নাম। আমি সেজন্য বারবার বলবো না, তবে এ কথা বলতে চাইবো যে রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ হয়ে গেছে, ইসলামের দিন শুরু হয়ে গেছে। ছাত্র জনতা গদি উল্টায় দিয়েছে। আর আমার কাছেও ঠিক এমনটাই মনে হয়েছে যে জয় বাংলার স্লোগান দিন, জয় বাংলার স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। আচ্ছা হয়েছে, আর লাগবে না। নারায়ে তাকবীর, মরা মরা ভাব। আমার এই ভাই একা যে আওয়াজ দিছে, আপনাদের সবার সে আওয়াজ হয় নাই। আমি চুয়াডাঙ্গা দামোহদার মানুষের কাছ থেকে এতটুকু আওয়াজ আশা করি না। আমি এখনো তো কিছুই বলি নাই, কেবল ওয়াজ শুরু হচ্ছে। আমার শামসুদ্দিন আরিফিন মঞ্চ গরম করেছে, আমি ঠান্ডা করতে চাই। আমি এত গরম ওয়াজ করব না। আমি কোরআন থেকে কিছু নসিহা পেশ করতে চাই। আপনারা শুনবেন না? কিছু বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন।
বলতেছিলাম হাসিনা পালাইছে কথা বলবো না, তবে আমি এটা বলবো আমাদের কলিজার টুকরা আমির হামজা ভাইয়েরা পালায় যায় নাই। ঠিকের আওয়াজ হয় নাই? ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানিরা পালায় যায় নাই। আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক সাহেবেরা পালায় যায় নাই। আমাদের কলিজার টুকরা পরম শ্রদ্ধেয় আল্লামা জুনাইদ বাবুনগরী আলেমরা পালায় যায় নাই। বিশ্বনন্দিত আলেম, কোরআনের পাখি নামে খ্যাত আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরা পালায় যায় না। তার মানে বোঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায় যায়। চিল্লায় বলো ঠিক কেনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, জাতির লোকেরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য অবধারিত। কিন্তু শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু দুঃখ করো না, হতাশ হয় না, চিন্তিত হয় না, ঘাবড়ে যেও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। রব্বে কারীম আল্লাহ পাক আরো বলেন, জাতির লোকেরা যখন জিজ্ঞেস করলেন, চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে, নবীজিকে আসলেন, সাহাবীরা বললেন মাতা নাসরুল্লাহ। ও নবী গো, হাবিব, আল্লাহর সাহায্য তো পাচ্ছি না, কোথায় আল্লাহর সাহায্য কিছুই তো বুঝলাম না। কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নবীজি এই কথা তুমি জানায়া দাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য, যা হচ্ছে অতীব নিকটে। সুবহানাল্লাহ, জোরে না আসছে? প্রিয় কলিজার ভাইরা আমার, 17টি বছরে অনেকে ঈমান হারিয়েছিল, বলে কই আল্লাহ সহযোগিতা করে, ঠিক না? কিন্তু আমার তো মনে হয়েছে ব্যক্তিগতভাবে 5 আগস্টে আল্লাহ যেন প্রমাণ করে দিয়েছেন জাতির লোকেরা। 5 আগস্টে 2024 আমি প্রমাণ করে দিলাম অনেকে ঈমান হারা হয়ে গিয়েছিল। কতটুকুন ঈমান হারা হলে পরে একজন বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালানো লাগে, কারণ ঈমানটা আল্লাহর উপরে ছিল না, ভরসাটা ছিল জালেম শাহী সরকারের উপরে। ঠিক কি না? আমাদের যখন যায় বাড়ি পোড়া, তখন তাহিরি মার্কা আলেমরা খাচ্ছিল আলু পোড়া। কিন্তু আল্লাহ পাকের বক্তব্য, জাতির লোকেরা ভয় নাই, কোনো চিন্তা নাই, এমনও আলেম ছিল যারা ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, কেঁদে কেঁদে বুক ভাসায়, শ্রোতারা কেঁদে কেঁদে অস্থির হয়, এটারও দরকার আছে। জাকাতের ওয়াজ করে, আমলের ওয়াজ করে। আমার ভাইরা, কিন্তু কোরআনে কারীম, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক এমন ওয়াজ করলে পিঠে চামড়া থাকবে না, জন্যে কোরআনের হক কথাগুলি বলে নাই। আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা ভয় নাই, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ রূপে গ্রহণ করেছ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যারা আমি আল্লাহকে গ্রহণ করেছ, তাফসীরে বাইদাবিতে বললাম, সূরা হামিম আর সাজদা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা বড় আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, আয়না ঘরে বন্দি করে, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলায়, তখনও আমার বান্দা তোমরা বলো আল্লাহ আমার রব। আল্লাহ বলে ভয় নাই, নবীজি টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা শোনো, যারা বলেছো আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে মায়ের খাও, জেলে যাও, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যাও, তখন পর্যন্ত বান্দা বলে আল্লাহ আমার রব। আল্লাহ বলে এত চিন্তা কিসের? নবীজিকে চতুর্দিক থেকে যখন হামলা করা হলো, কোরআন যখন নাজিল হয়ে গেল, 570 নবীজির জন্ম, প্রাণের নবী দয়ার নবীজির 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। হেরা গুহা নামক পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে যখন কোরআন নাজিল হয়ে গেল, হযরত নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। ঠিক কি না? জোরে বলা লাগবে, ঠিক না? চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল, মামলা শুরু হয়ে গেল, জেল, জরিমানা। আবু লাহাব বলে সিরাত ইবনে হিশামে পড়লাম, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এবার তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির লিখেছেন ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। জোরে বলি আল্লাহু আকবার। হাবিব ও দোস্ত, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই গো নবীজি। আমি আল্লাহ তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতেও ভালো বানায়া দিব। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? নবীজি দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা, নিজের পরিবারের লোক বাধা হয়ে দাঁড়িয়ে গেল, প্রতিবেশী বাধা হয়ে দাঁড়িয়ে গেল। আজও আমরা লক্ষ্য করি, বন্ধু রাষ্ট্র ভারত আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, কথা বলে না? জোরে বলুন। কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে বান্দা একটু টেনশন নাই, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য অবিসম্ভাবী। নিশ্চয়ই আমি আল্লাহ আসমাউ ওয়া আরা, তোমাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়, তা আমি দেখতেছি। ঠিক কিনা বলেন? বন্ধু রাষ্ট্র হিসেবে সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা পাবার কথা ভারতের পক্ষ থেকে, ঠিক না? কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করছি আমরা, কয়েকদিন আগে তারা ফেনী দখল করতে চায়, চট্টগ্রামকে আবার মনে হচ্ছিল যৌতুক হিসেবে চায়। কথা বলা যাবে, ঠিক না? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল, দেখি সেখানেও হামলা চলছে। মাঝে মধ্যে বর্ডারে বর্ডারে ত্রাস সৃষ্টি করে কাদের ইন্ধনে, কাদের কাছ থেকে মাল খেয়ে এই পরিস্থিতি করতে চান, জাতির লোকেরা কিন্তু সে কথা ভালো করেই জানে। আমি নরেন্দ্র মোদীজিকে বলবো, শুনুন দাদা, বাংলাদেশে কিন্তু 1000টা আবু সাইদ আছে, যারা বুক টান টান করে বলে
বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা কিন্তু খাই গরুর দুধ, তোমরা কি খাও দাদা? আমরা কিন্তু ভালো করে জানি। আরে ভাই, চুয়াডাঙ্গার লোক কথা বলে ভাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই দাদা, বুক টান টান করে দাঁড়িয়ে থাকবে তোমার অল ভারতে যে ভেড়ার পাল আছে, ওগুলির কোনো কাম নাই। আমরা হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টিয়ান আমার ভাই, তারা আমার মানবিক ভাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। আমিরে জামাত মহোদয় বলেছেন আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নাই, বরং মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা একসাথে চলবে। আমরা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভাইদের মন্দির এবং গির্জা পাহারা দিয়েছি, পরিস্থিতি ঠিক তেমন হলে আবার পাহারা দিতে আমরা রাজি আছি। কিন্তু যেই ব্যক্তি ওই সেই মোদিজি দাদা আমার মসজিদ ঘর ভাঙে, আল্লাহর ঘর মসজিদ ঘর ভেঙে চুরমার করে দিয়ে বাবরি মসজিদ 1528 খ্রিস্টাব্দের মসজিদ ভেঙে রাম মন্দির বানায়, মুসলমানদেরকে গুজরাটে জবাই করে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে, মেঘালয় আসাম অল ইন্ডিয়া আমি সফর করেছি কোরআনের দাওয়াত নিয়ে। যারা আমার মেঘালয় আসাম রাজ্যে গুজরাটে মুসলমানদেরকে জবাই করে, ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আমার বন্ধু হতে পারে না। স্পষ্ট ভাষায় আমরা ঘোষণা করছি, দাদা তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চাও, আমাদের রয়েছে 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত। প্রয়োজনে আমরা এই 32 কোটি হাত আবার 71-এর মতো গর্জে উঠতে বাধ্য হয়ে যাব। আমরা যদি মুসলমানেরা শহীদ বিপ্লবী আবু সাইদের উত্তরসূরিরা যদি আর একবার তোমাকে যদি আমরা দেখি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে, বারবার যদি দেখি বর্ডার দখল করতে, ইসলামকে আঘাত করতে, তাহলে স্বাধীন সার্বভৌম এই বাংলার মাটি আমাদের স্বাধীনতার সার্বভৌম ভূখণ্ড, এটা আমাদের কাছে অনেক বেশি আয়তনে কম হতে পারে, কিন্তু সার্বভৌম এই মাতৃভূমির দাম আমাদের কাছে অনেক বেশি। আপনাকে যদি আমরা আর একবার দেখি আপনি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমেছেন, আমরা শাহজালালের সন্তানেরা প্রয়োজনে শাহজালালের ভূমিকায় তলোয়ার হাতে নিয়ে যদি মাঠে নামি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহে তাল্লাহে, আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলি, আমরা যদি মাঠে নামি শাহজালালের তলোয়ার নিয়ে, আল্লাহর কসম আপনার মসনদ খান খান না করে আমরা ঘরে ফিরে আসবো না, আসবো না, আসবো না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লড়াইয়ে দুই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে কোনো ভয় নাই, একটুকু চিন্তা নাই, আমি আল্লাহ আছি। আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ দেখছি এবং শুনছি।